আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেলে ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা যে কাজটা করব সেটা হলো অধ্যায় 5-এর 22 নম্বর ক্লাসটা করব, অর্থাৎ 22 নম্বর ক্লাসটা করব। এবং সেই ক্লাসটা কি? সেই ক্লাসটা হলো অ্যারে সম্পর্কিত। ওকে, অ্যারে সম্পর্কিত। এখন কথা হলো, আমি ক্লাসটা শুরু করার আগে যেহেতু নতুন একটা টপিক, আমি কিছু কথা বলবো, একটু মাথায় নিতে হবে। সবার প্রথমে যেটা কথা হলো সেটা হলো অ্যারে আমাদের সি প্রোগ্রামের একবারে নতুন একটা অংশ তোমাদের জন্য। ওকে, এটা একটা নতুন একটা কনসেপ্ট, অর্থাৎ আগে যে সি প্রোগ্রামটা করছো ওইটার সাথে অ্যাডজাস্টেবল, কিন্তু নতুন হবে জিনিসটা। যেহেতু এটা নতুন হবে, খাতায় সুন্দর করে নোট করতে হবে। আর আরেকটা জিনিস যেটা তোমাকে খেয়াল করতে হবে সেটা হলো, তুমি সবার প্রথমে এই কোডটা আমি যেগুলো বলবো ব্যাখ্যা করার পরে যখন কোড করা শুরু করবো, তুমি প্রথম দিকে একটু নাও বুঝতে পারো। যেমনটা আমি অনেক আগে তোমাকে কঠিন টপিকগুলো বোঝানোর সময় বলি যে এটা তুমি নাও বুঝতে পারো, কিন্তু কন্টিনিউ ক্লাস করো। দেন তুমি নিজেই দেখতে পারতেছো কি যে আস্তে আস্তে এই কোডগুলো তুমি বুঝতে পারতেছো। একইভাবে কোড বা পড়া তুমি বুঝতে পারতেছো। একইভাবে তুমি এই টপিকটা তোমার বুঝতে একটু সময় লাগবে। প্রথমে আহা স্যার কি বলতেছে, তারপরে হ্যাঁ হ্যাঁ একটু একটু বুঝতেছি, তারপরে এই তো বোঝা যাচ্ছে, হ্যাঁ আমি পারবো। এই সিরিয়ালটা তোমার হবে। এই জন্য তোমাকে যেটা করতে হবে, একটু সুন্দর করে নোট করে ক্লাসটা বা একটু একবার দেখে শেষ করে দেন দরকার পড়লে আরেকবার দেখবা, ঠিক আছে? তো এই টপিকটা ম্যাক্সিমাম স্কুলের টিচাররাই দেখা যায় যে পড়ায় না ক্লাসে, তারা একটু সরায় পালায় যেতে চেষ্টা করে। তো টপিকটা যেহেতু নতুন এবং একটু অল্প অল্প একটু জটিল, তো ওইটা আমি তোমাদের পড়ার চেষ্টা করব। তোমাদের বইতে অ্যারে সম্পর্কিত খুবই কম পরিমাণ তথ্য দেওয়া হচ্ছে, খুবই একবারে কম পরিমাণ। তো তোমাদের জন্য যতটুকু বেস্ট ওইটুকুই দেওয়ার চেষ্টা করব। এখন কথা হলো কতটুকু ইম্পর্টেন্ট স্যার এই টপিকটা। এই টপিকটা মোটামুটি ভালো পরিমাণে ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা বলছিলাম যে 5% টপিকে ইম্পর্টেন্টকে অ্যারে, সেই এই টপিকটা হলো 5%-এর ভিতরে পড়ে। এখন তার কারণটা কি? তার কারণটা হলো এই মেয়ার থেকে একটু একটু করে প্রশ্ন আসে বোর্ডে, ঠিক আছে? তাহলে চলো আমরা এটা সম্পর্কে জানবো। তোমাদের জন্য যেটা যতটুকু সর্বোচ্চ ততটুকুই দেওয়ার চেষ্টা করবো। এটা কিন্তু একটা জগৎ, আরেকটা জগৎ, যেটা নিয়ে বলতে থাকলে বলার আবার শেষ হবে না। তোমাদের জন্য যতটুকু দরকার ওইটুকুই আমি আলোচনা করব। আর তোমাদের এত বিস্তারিত এত সুন্দর করে ক্লাস দেওয়ার কারণটা কি স্যার? কারণ তোমরা আমাকে পাচ্ছ না, এটা একটা কোর্স, জাস্ট তোমরা এটা শেষ করবা, নিজেরা অ্যানালাইজ করবা, নিজেরা প্র্যাকটিস করবে এটার জন্য। তাহলে অবশ্যই তোমরা এটা সম্পর্কে একটু সিরিয়াসলি সব কিছু নোট করবা এবং প্র্যাকটিস করবা। ওকে, তাহলে চলো আমরা ক্লাসটা একটু শুরু করি। তাহলে সবার প্রথমে দেখো অ্যারে সম্পর্কে আমি একটা সংজ্ঞা লিখছি, এটা তুমি নোট করে উঠায় নিও। যে আমি এখানে বলছি যে একই ধরনের ডেটা টাইপ গুচ্ছকে বলা হয় কি? অ্যারে বলা হয়, ঠিক আছে? তো স্যার কিছুই বুঝি নাই, সহজ কথা, আমিও কিছু বুঝি নাই। চলো এইবার বোঝার চেষ্টা করি, ঠিক আছে? যে একই ধরনের ডেটা টাইপ গুচ্ছ ওয়ার্ডটা এখানে আছে, ওইটাকে আমরা কি বলতেছি? অ্যারে বলতেছি। একই টাইপের ডেটা মানে কি? ইন্টিজার হলে সবাই ইন্টিজার, ফ্লয়েড হলে সবাই ফ্লয়েড, এরকম টাইপের ডেটা। বা ক্যারেক্টার হলে সবাই ক্যারেক্টার, যদিও ক্যারেক্টার বন্ধু তোমাদের এখানে নাই, যতটুকু আছে ততটুকুই বলবো, ঠিক আছে? সর্বোচ্চ। তাহলে এখন কথা হলো, মনে করো ইন্টিজার, সবকিছু মনে করো ইন্টিজার আগে শিখি, এটা ফ্লয়েড তোমাদের তেমন নাই। তো মনে করো আমরা যে সি কোড করছি, সি কোডে আমি তোমাকে বললাম যে স্যার দুইটা সংখ্যা যোগ করো। ওইখানে কত সুন্দর করে তুমি দুইটা সংখ্যা যোগ করছো না, যে এ একটা সংখ্যা বি একটা সংখ্যা যোগ করে দিলাম। বা আমি তোমার বললাম একজনের কাছে 20 টাকা আছে, একজনের কাছে 30 টাকা আছে, যোগ করে দাও তো কত টাকা। তো তুমি আমার যোগ করে দিলা, দুইটা ভেরিয়েবলের ভিতরে রাখলে যোগ করে দিয়ে দিলা। কিন্তু এখন যদি আমি তোমাকে বলি যে চান্দু একটা কাজ করো, সেটা হলো কি? সেটা হলো আমার 50 জনের পকেটে কয় টাকা আছে সেটা আমার যোগ করে দাও। এবার তুমি কি করবা? সি প্রোগ্রামে যদি এবার তোমার আমি বলি 50 জনের পকেটে কয় টাকা আছে যোগ করে দাও, তাহলে চিন্তা করে দেখো তুমি যখন কাজ করবা, আমি কিন্তু খুব সুন্দর করে বুঝাবো, ঠিক আছে? বুঝতে বুঝতে সব ঠিক হয়ে যাবে। দেখো এখন আমি 50 জনের কথা বললে তুমি কি বলবা এখানে? যে ইনক্লুড, ঠিক আছে? ইনক্লুড দিয়ে তুমি এবার কি করা শুরু করলা? যে ইনক্লুড দিয়ে তুমি স্টুডিও.h আবার stdio.h ম্যাক্সিমাম সারা বলে যে স্টুডিও কেন বলছো তুমি? হ্যাঁ মূর্খ ভাই, আমি বাঙালি মানুষ, আমি কিছু পারি না, যা বলতেছি তোমার সারা যেমনি বলে তুমি ওইভাবে বলো। তাহলে ঠিক আছে, ইনক্লুড stdio.h বা studio.h, ঠিক আছে? দেন আমার আসলো ইন্ট মেইন। এবার আমি তোমাকে বললাম কি, যে 50 জন, ভালো করে বুঝো, 50 জনের পকেটে কয় টাকা করে আছে, ঠিক আছে? ওইটা আমার যোগ করে দাও। তাহলে 50 জনের জন্য তুমি বললা যে ইন্ট মেনের ভিতরে বললা যে এ বললা, ঠিক আছে? সরি, তুমি কি বললা? যে ইন্ট, সবাই ইন্টিজার, কারণ আমরা বলছি একই টাইপের ডেটা। এখনো কিছুই বুঝবা না, ভালো করে দেখো খালি। তাহলে একই টাইপের ডেটা মানে আমি ধরে নিলাম যে সবার পকেটে যে টাকা আছে সবাই ইন্টিজার টাইপের, অর্থাৎ পূর্ণ সংখ্যা অবশ্যই, যে সবাই পূর্ণ সংখ্যা টাকা নিয়ে করতেছে, কেউ 50 টাকা, কেউ 20 টাকা, কেউ 30 টাকা। তাহলে এবার ইন্ট নিয়ে বললাম যে 50 জন, তাহলে এ
একজন নিলাম, বি একজন নিলাম, আরেকজন সি নিলাম, আরেকজন ডি নিলাম, আরেকজন ই নিলাম, এইভাবে মনে করো নিতে 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 আমি 50 জন লিখতে লিখতে তো পাগল হয়ে যাব, তাই না? সহজ কথা না যে আমি 50 জন লিখতে লিখতে তো পাগল হয়ে যাবো, আবার 50 জনের যদি মান দিতে হয় অথবা স্ক্যানএফের ভিতরে যদি তুমি 50 জনের ব্যবস্থা করে দাও, তাহলে কি একটা বিশ্রী অবস্থা হবে চিন্তা করে দেখো। তাহলে অবশ্যই সি প্রোগ্রামের ভিতরে এমন কোনো সাইড আছে যে এই ধরনের একটা খুবই মারাত্মক মানে একটা উল্টাপাল্টা অবস্থাতে কি করবে, একটু সুন্দর এবং সহজ করে দিবে। ওই প্রক্রিয়াটাই হলো অ্যারে। এবার কথা হলো অ্যারে এই কাজটা কিভাবে করে। আমি 50টার জন্য করতেছি না, 10 জনের জন্য বা 5 জনের জন্য করি অ্যারে টাইপ দিয়ে, তাহলে তুমি আস্তে আস্তে বুঝতে পারবা। তো অ্যারেটা আমরা এবার আসি যে তাহলে একই ধরনের ডেটা অনেকগুলোকে একসাথে নিয়ে কাজ করার প্রক্রিয়াটাকে বলা হয় অ্যারে। এখন হয়তো একটু মাথায় ঢুকছে, আস্তে আস্তে আরেকটু ঢুকবে। তাহলে একই ধরনের ডেটা টাইপ গুচ্ছকে অ্যারে বলা হয়। তাহলে অনেকগুলো ডেটা টাইপের গুচ্ছ বিশেষ প্রক্রিয়ায় এখানে আমি নিতে পারবো একটু পরে, এবং ওইটাকে বলা হবে অ্যারে। আচ্ছা, আরেকটু সংজ্ঞা আমরা একটু পড়ি, তাহলে আরেকটু বুঝতে পারবো। সেটা হলো কি, সেটা হলো দেখো, প্রতিটি মানের জন্য পৃথক পৃথক ভেরিয়েবল ঘোষণার পরিবর্তে একটি একক ভেরিয়েবলে, একটা ভেরিয়েবলের ভিতরে আমরা এই যে বিভিন্ন রকম ভেরিয়েবল নিতেছি না, যে এ বি সি ডি ই এফ, এরকম 50 জন নিলে 50 জনের জন্য আলাদা আলাদা ভেরিয়েবল লাগবে, 10 জন নিলে 10 জনের জন্য আলাদা আলাদা ভেরিয়েবল লাগবে। এটাও একটা প্যারা, তাই না? আবার এতগুলোর ভিতর ভ্যালুটা দেওয়াও একটা প্যারা। তাহলে এই যে যে প্যারাটা, এটা থেকে একটু বড় মুক্তি পাবো আমরা। সেটা বলছে কি, যে প্রতিটি মানের জন্য আমি বলছি 10 জনের, মনে করো আমি তোমাকে বললাম যে 10 জনের পরীক্ষার মার্কস যোগ করে দাও, 10 জনের, ঠিক আছে? তাহলে 10 জনের 10টা মার্কস। এবার এই 10টা মার্কসের জন্য তুমি কি করলা, এর একটা নিলা, বি এর একটা মার্ক দিলা, সি এর একটা মার্ক দিলা, ডি কে একটা মার্ক দিলা, একে একটা মার্ক দিলা, দিয়ে 10টার ভিতরে 10টা মার্ক তুমি ঢুকাই দিলা, যে ওর ভিতরে দিলা 20 পাইছে কেউ, 30 পাইছে একজন, 40 পাইছে একজন, 35 পাইছে একজন, 10 পাইছে একজন, এরকম 10 জনকে তুমি কি করলা, ইনপুট করাই দিলা, দেন 10 জনকে যোগ করে দিলে কি হয়ে যাবে, তোমার আউটপুট আসবে। কিন্তু আলাদা আলাদা এখানে ভেরিয়েবলগুলো আলাদা আলাদা নিছো না, ঠিক আছে? তাহলে এই আলাদা আলাদা ভেরিয়েবল না নিয়ে একটা ভেরিয়েবলের ভিতরেও একটা ভেরিয়েবল শুধুমাত্র মনে করো মার্কস নামের একটা জিনিস নিলাম, ঠিক আছে? যে মার্কস, MARKS, এই মার্কসের ভিতরেই আমি 10টা ভ্যালু রাখতে পারবো, ঠিক আছে? এবং কম্পিউটার 10টা ভ্যালুকে আলাদা আলাদা করে চিনতে পারবে, একটা বিশেষ প্রক্রিয়া, ওইটাকেও অ্যারেই বলে, ঠিক আছে? তো আস্তে আস্তে আগাচ্ছি। তাহলে এখানে আমি বললাম কি, প্রতিটি মানের জন্য পৃথক পৃথক ভেরিয়েবল ঘোষণা করার পরিবর্তে, তাহলে প্রত্যেকটা মানের জন্য আলাদা আলাদা ভেরিয়েবল না নিয়ে, ঠিক আছে, না নিয়ে একটি একক ভেরিয়েবলে একাধিক মান সংরক্ষণ। তাহলে একটা মাত্র ভেরিয়েবল আমরা ফিউচারে বলবো, একটু পরে বলবো, এবং ওইটার ভিতরে আমরা কি করতে পারবো, একাধিক মান, অর্থাৎ তুমি যতগুলো মান চাও ওইটার ভিতরে তুমি সংরক্ষণ করতে পারবা। এই ব্যবস্থাটার নামটাও হলো অ্যারে। তার মানে অ্যারেটা হলো কি, এই যে আমরা ততোধিক অনেকগুলো জিনিস নিয়ে যে আমরা একসাথে কাজ করব, ওই কাজের জন্য আমাদের দুইটা সুবিধা অ্যারে দিবে। সেটা হলো যে এই এক এক রকম ভেরিয়েবল বারবার বলতে হবে না, ঠিক আছে? এবং একটা ভেরিয়েবলের ভিতরে আমরা কি করতে পারবো, যতগুলো মান, ওই যে 50 জনের যদি তুমি টাকা যোগ করতে চাও, তাহলে 50 জনের মানই ওর ভিতরে ভরে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। দেন আমরা বিশেষ প্রক্রিয়ায় খালি আমরা যোগ করার মাধ্যমে ওই 50 জনের বা 10 জনের যোগফলটাও বের করতে পারবো। এটা একটু সামনে আমরা দেখবো, ঠিক আছে? তাহলে এই প্রক্রিয়াটাই হলো অ্যারে। তো অ্যারের এই কাজটা আস্তে আস্তে আগাবো। সেটা হলো দুই প্রকারের আছে আমাদের। একটা হলো একমাত্রিক অ্যারে, যেটাকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে, বা 1D বলা হয়। আরেকটা হলো বহুমাত্রিক অ্যারে, যেটাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে? অ্যারে, এই বহুমাত্রিকের ভিতরে আবার দুইজন পড়তেছে, দ্বিমাত্রিক অ্যারে অর্থাৎ 2 ডাইমেনশনাল অ্যারে, এবং ত্রিমাত্রিক অ্যারে অর্থাৎ 3 ডাইমেনশনাল অ্যারে। কিচ্ছু বুঝি নাই হরে ভাই, আমিও কিছু বুঝি নাই, চলো বুঝি, ঠিক আছে? এইবার সবার প্রথমে আসো আমরা আস্তে আস্তে এইটা আগে বোঝার চেষ্টা করি, কারণ এইটাই তোমাদের আছে, এইগুলা তোমাদের নাই, ঠিক আছে? এটার একটু কনসেপ্ট তোমাকে খালি জানতে হবে, সেটা আমি বলে দিব। অ্যান্ড এইটা ভালো করে আমাদের বুঝতে হবে, একমাত্রিক অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলতে কি বোঝায়। এইটা খুব মজার একটা জিনিস। মনে করো যে আমরা তাহলে এইটুকু তো বুঝতে পারছি যে আমি চলক নিব কয়টা, ভেরিয়েবল নিব একটা, এবার 10টা মানকে মনে করো যোগ করব, ওই 10টা জিনিসকে কি করব, ভেরিয়েবলটার ভিতরে রেখে দিতে পারবো। কথা বুঝে আসছে? এবার এই জিনিসটা কি হয় দেখো। তা আপাতত মনে করো যে অ্যারের মাধ্যমে আমি তোমাকে একটা প্রবলেম দিলাম, এটা যদিও পরীক্ষা এইভাবে আসে না, জাস্ট কথার কথা তোমাকে শিখাচ্ছি। অ্যান্ড এটা শেখানোর সময় আমাকে অনেক কথা বলতে হবে, তারপরে আমি তোমাকে আস্তে আস্তে এগুলো বোঝানোর পরে অ্যারে টাইপের কোডে নিয়ে যেতে পারবো। তোমাকে বললো যে অ্যারের মাধ্যমে, এটা কিন্তু আসে না, জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য, ওকে, যে অ্যারে এর মাধ্যমে
মাধ্যমে 5টি সংখ্যা যোগ করো। ঠিক আছে, জাস্ট কথার কথা, চলেও আসতে পারে আবার। 5টি সংখ্যা যোগ করো। তাহলে আমি তোমাকে বললাম অ্যারের মাধ্যমে 5টি সংখ্যা যোগ করো। এবার অ্যারে বলতে কি বোঝায়? অ্যারে বলতে বোঝায় হলো একটা মাত্র ডাটা টাইপ আমরা বলবো, ওকে, একটা ডাটা টাইপ। তাহলে আমাদের কোডটা তখন কি হবে? আমাদের কোডটা হবে হলো #include studio.h, কোনো সমস্যা নাই। এন্ড দিয়ে মেন দিলাম, কোনো সমস্যা নাই। এইবার আমাকে কি করতে হবে? এইবার আমাকে যেটা করতে হবে সেটা হলো একটা মাত্র ভেরিয়েবল বলবো। তাহলে এই বিশেষ ভেরিয়েবলটা আমি এখন যেটা বলবো, সেই ভেরিয়েবলটা, একটা ভেরিয়েবলের ভিতরে 5টা মানকে প্রবেশ করাবো। তার মানে আমি এখন যেটা লিখবো সেটাই হলো অ্যারে। ঠিক আছে, সেটাই হলো অ্যারে ডিক্লেয়ার করার প্রক্রিয়া, অর্থাৎ একটা চলকের ভিতরে অনেকগুলো মান বসানোর প্রক্রিয়া। এবার অ্যারেটা ডিক্লেয়ার করে কিভাবে, নিয়মটা আগে শুনো, কারণ ক্লাসে স্যাররা নিয়মটাও আক্স করে। একটা জিনিস তোমাকে আমি বলি, এত কিছু যে তুমি শিখতেছো এটা তো কোথাও পাবা না আমি জানি, শিখার পরে ক্লাসে স্যারকে যে বিরক্ত করবা না, এই জিনিসটা খুব খারাপ। আমার স্টুডেন্টগুলো, আমার যে লাইভ বলতে আমার মানে সামনাসামনি যেই বাস্তব জীবনে যে স্টুডেন্টগুলো আমার কাছে পড়ে একবারে সামনে, ঠিক আছে, এই পাকনাগুলাই করে কি ক্লাসে যে স্যারদের সাথে দুষ্টামি করে, দেন স্যাররা খেপা যায়, তুমি জানছো কই থেকে, এত বেশি বুঝো কেন, হ্যান তেন। তো এই কাজ কিন্তু করবা না। শিখছো সুন্দর, যতটুকু পরিপাটিভাবে অন্য শিখাইতে পারো অথবা কি বলে নিজের ভিতর রাখতে পারো, স্যারের সাথে দুষ্টামি করবা না, ওকে। তাহলে দেখো, ইন্ট মেইন, এখন আমি এখানে অ্যারে ডিক্লেয়ার করব। অ্যারে ডিক্লেয়ার করে কিভাবে? ফার্স্টে তুমি একটা ডাটা টাইপ লিখবা, কারণ আমি বলছি একই ডাটা টাইপের তথ্যগুলো সব জমা হয়, যে আমি মনে করে ইন্টিজারে নিলাম। এইবার 5টা নাম্বারকে যোগ করব, ঠিক আছে। তাহলে আমি লিখলাম হলো নাম, NUM, নাম্বারের শর্ট ফর্ম লিখলাম নাম, দেন এখানে দিলাম একটা থার্ড ব্র্যাকেট, এবার এখানে দিলাম হলো 5, দেন বন্ধ করে দিলাম। এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যারে ডিক্লেয়ার করা। এইটা 2 মার্কের জন্য কেউ তোমাকে আস্ক করতেই পারে, অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে। তখন তোমাকে বলতে হবে যে অ্যারে ডিক্লেয়ার করার জন্য এগুলো কিচ্ছু লিখতে হবে না, তুমি শুধু এইটুকু লিখবা, লিখে বলবা অ্যারে ডিক্লেয়ার করার জন্য সবার প্রথমে আমরা দিই ডাটা টাইপ। এটা যে কোনো কিছু হইতে পারে, তুমি এখানে ফ্লয়েড দিলে 5টা নাম্বারই ফ্লয়েড হইতে হবে, ওইটা নিয়ে এখন টানাটানি করো না, ঠিক আছে। তাহলে আমি দিলাম ইন্টিজার, প্রথমে দিতে হয় ডাটা টাইপ, তারপরে ভেরিয়েবলের নাম, তারপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকে হলো তুমি কয়টা ঘর চাও, এই নামের মানে নাম টাইপের বা নাম্বার টাইপের তুমি কয়টা ঘর চাও। তুমি যখনই, আমি বাকি কোড পরে করতেছি, তুমি যখনই এই জিনিসটা লিখবা তখনই কম্পিউটারের ভিতরে যে কাজটা ঘটবে সেটা ভালো করে বুঝো, ঠিক আছে। তো কম্পিউটারের ভিতরে তখন যে জিনিসটা ঘটবে সেটা হলো যে কম্পিউটারের ভিতরে তখন 5টা নাম্বার টাইপের জায়গা তৈরি হবে, ঠিক আছে। এই যে তুমি নাম লিখছো না, এই নাম টাইপের বা নাম্বার টাইপের 5টা জায়গা তৈরি হবে, এবং এই 5টা জায়গা এইভাবে থাকবে, ঠিক আছে। আমি জাস্ট, এটা কিন্তু 1D অ্যারে পড়তেছি আমরা, একমাত্রিক অ্যারে। 1D মানে হলো একটা সারি থাকবে, ঠিক আছে, একটা মাত্র কি থাকবে, সারি থাকবে। এটা যে কোনো দিকে থাকতে পারে, মনে করো এইরকমও থাকতে পারে যে এইখানে এই যে 5টা ঘর মনে করো আছে, ঠিক আছে। তোমার কি বললাম যে 5টা ঘর, 3, 4, 5। তাহলে যখনই তুমি কি করতেছো, যখনই তুমি এই ইন্টিজার নাম এরকম 5 দিলা, তোমাকে 5টা সংখ্যা যোগ করতে বলছে তাই, তখনই আমাদের কি হলো, কম্পিউটারের ভিতরে তুমি যেখানে কোড করতেছো সেখানে 5টা ঘর তৈরি হয়ে যায় পিছনে, ঠিক আছে। এবং কম্পিউটার ওই 5টা ঘরকে মার্ক করে রাখে হলো নাম 0, নাম 1, এগুলো স্পেস নাই, কিন্তু আমার মাঝে মাঝে স্পেস পড়ে যায়, ওটার জন্য আমি দুঃখিত। অনেক জায়গায় দেখবো সাইড নোট লিখে দিই 0, 1, কারণ ভেরিয়েবলের নামের ভিতরে কি নাই, স্পেস নাই। 2, 3, 4। তার মানে ভালো করে বুঝো, তুমি কিন্তু এখানে আলাদা আলাদা করে নাম 0, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 এরকম 5টা ভেরিয়েবল নিতে পারতা, নিয়ে 5 জনের ভিতরে তুমি 5টা ইনপুটের ব্যবস্থা করে দিতে পারতা, যোগ করে দিতা, 5টা সংখ্যার যোগফল বের হয়ে যাইতো। কিন্তু আমরা ওইটা না করে এটা 5 জনের জন্য করছি, কারণ 50 জনের জন্য, 100 জনের জন্য, এরকমই। আগে এটা শিখো, তাহলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে তোমাকে
ধরো এটা কিন্তু শুধু অ্যারের জন্য, এটা আবার অন্য জায়গায় মিক্স করে ফেলা না যে 5টা সংখ্যা যোগ করে শুধু বলছে তুমি অ্যারে দিয়ে করা শুরু করলা, দরকার নেই, ঠিক আছে, ওটা সাধারণ থাকবে। তাহলে আমি যেখানে অ্যারে লাগবেই ওরকম জায়গায় এটা ব্যবহার করবো। তাহলে বলছে কি অ্যারে ডিক্লেয়ার করে কীভাবে, আমরা প্রথমে একটা ডাটা টাইপ লিখি, পরে আমরা একটা ভেরিয়েবলের নাম দিই, এই ভেরিয়েবলের জায়গায় নাম বাদ দিয়ে তুমি তোমার নিজের নামও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে তুমি যা দিবা, এখানে যে এই আমি এখানে নাম দিছি 5 দিচ্ছি, 5টা ঘর তৈরি হয়েছে মেমোরিতে, এবং প্রতিটা ঘরের নাম কই থেকে শুরু হয়েছে, নাম্বার 0 থেকে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, ঠিক আছে। এই জিনিসটা মেমোরিতে এইভাবেও তৈরি হইতে পারতো, কোনো সমস্যা নেই, যে এইভাবেও তৈরি হইতে পারতো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা হলো 1D, যে কোনো দিকে একটা লাইন থাকবে, যে আমার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এখানে থাকলো কি, এটার নাম হয়তো কি নাম্বার 0, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এরকম সে 5টা ঘর বানায় সেটারে মনে রাখতো, ঠিক আছে। এইবার মজার ব্যাপার দেখো, যখন তুমি তাহলে এখানে যা বলো, এখানে যদি তুমি বলতা নাম্বার না বলে যদি বলতা যে তুমি 5 জনের রোল যোগ করবা, মনে করো যে 5টা ছেলে তোমার সামনে আছে, আসো তোমাদের রোল অ্যারে দিয়ে যোগ করে দেখাই, তাহলে এখানে তুমি মনে করো কি দিলা, মনে করো রোল দিলা, ROLL, ঠিক আছে। রোল দিয়ে তুমি কি লিখলা, তো এইটা যখন লিখলা তখন কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা রোল 0, রোল 1, রোল 2, রোল 3, রোল 5 মেমোরিতে এরকম 5টা ফাঁকা ঘর তৈরি হয়ে যাবে। কথা বুঝে আসছে? তাহলে এখন কথা হলো তখন কিন্তু এগুলো যে রোল 0, রোল 1, তার মানে আমি এইখানে যেটা বলি সেটা হলো কয়টা ঘর তৈরি হবে মেমোরিতে, সেই জিনিসটা আমি এখানে বলে দিতে পারি, ঠিক আছে। তাহলে তুমি যদি এইখানে কি করতা, আমি রোল মনে করো যে এটা নাম্বারের জন্য থাকলো, ওকে, আমি এখানে রোলের জন্য দেখাই, যে মনে করো রোল 4 দিলা তুমি, তাহলে মেমোরিতে যে ঘরগুলো তৈরি হবে এইভাবে বা এইভাবে যে কোনোভাবে তৈরি হতে পারে, ওটা নিয়ে কোনো প্যারা নিও না। তাহলে মনে করো এবার মেমোরিতে ঘর তৈরি হলো, তাহলে এবার মেমোরিতে কয়টা ঘর থাকবে, মেমোরিতে ঘর তৈরি হবে হলো 4টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে মেমোরিতে 4টা ঘর তৈরি হলো, এবং প্রথম ঘরের নামটা কি হবে, রোল 0, রোল 1, রোল 2, রোল 3। আস্তে আস্তে বুঝবা, এখনো আমি বোঝার মতো জায়গায় যাই নাই। তাহলে তুমি যখন এইখানে রোল দিয়ে 4 লিখলা, 4টা ঘরই তৈরি হয়েছে, কিন্তু শুরু হয়েছে কই থেকে, রোল 0 থেকে, 0টা রোর মতো লাগতেছে, রোল 0 থেকে 1 2 3 4 পর্যন্ত। তার মানে এইটুকু তুমি বুঝতে পারলা যে যদি তোমার কোনো জায়গায় তুমি কি করো, অ্যারেটাকে ডিক্লেয়ার করো, এই যে এটাই কিন্তু অ্যারে, এটাই কিন্তু অ্যারে, ঠিক আছে, একই টাইপের অনেকগুলো ভ্যালুকেও একটু পরে ভিতরে রাখবে, ঠিক আছে। তো এই যে আমরা একটা ডাটা টাইপ, দেখো এখন আমাদের মিলে কিনা, আমরা বললাম কি প্রতিটি মানের জন্য পৃথক পৃথক ভেরিয়েবলের পরিবর্তে একটি একক ভেরিয়েবলের ভিতরে একাধিক মান সংরক্ষণ। তাহলে আমরা অনেকগুলো কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করি না, আমি একটা খালি রোল ডিক্লেয়ার করছি, সাইডে আমি একটা বিশেষ চিহ্নের মাধ্যমে অ্যারে দিয়ে দিলাম, মানে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, এটাই অ্যারে লেখার নিয়ম। এই অ্যারে লেখার সাথে সাথে মেমোরির ভিতরে কি হয়ে গেছে, তুমি এখানে 40 দিলে 0 থেকে 39 পর্যন্ত, রোল 0 থেকে রোল 39 পর্যন্ত ঘর তৈরি হয়ে যেত। তার মানে তুমি কিন্তু একজনকে বলে দিতেছো, কিন্তু তুমি যতগুলো চাও ততগুলো ঘর সে তৈরি করে দিচ্ছে। এইবার তুমি চাইলে প্রত্যেকটা ঘরের ভিতরে এটার ভিতরে এটার ভিতরে এটার ভিতরে এটার ভিতরে মান ইনপুট করতে পারবা, এন্ড ওটা কিভাবে করবা সেটা আমরা একটু পরে শিখবো। তাহলে এই জিনিসটাকে, এই যে তুমি এটা একটু পরে কোড আমরা শিখবো, টোটাল কোড শিখলে কিন্তু আমরা অনেকখানি পেরে যাব। তাহলে এই থিমটাকে বলা হয় হলো অ্যারে। তার মানে আমরা এইভাবে কিন্তু একটা মাত্র নাম দিয়ে মেমোরিতে আমরা 100-200 ঘর তৈরি করতে পারবো, এবং প্রত্যেক ঘরে মান দিতে পারবো। এখন তোমার মাথায় কোশ্চেন জাগতেছে, আরে 100-200 ঘর যদি তৈরি করে স্যার, 100-200 ঘরের ভিতরে ইনপুট দিতে গেলে তো পাগল হয়ে যাবো। ওই ইনপুট দেওয়ারও সহজ কোনো না কোনো প্রক্রিয়া অবশ্যই আছে, যেখানে খুব সহজে তুমি ইনপুট দিয়ে দিতে পারবা, ঠিক আছে, ওইটা সামনে আমরা দেখবো। তাহলে এখন আমরা এটা বুঝলাম। তাহলে এই যে একটা লাইন তৈরি হয়, ঠিক আছে, মেমোরিতে এই যে সিস্টেমটা শুরু হয়, এইটাকে বলা হয় হলো 1 ডাইমেনশনাল অ্যারে, অর্থাৎ যেখানে একটা মাত্র ডাইমেনশন আছে, অর্থাৎ একটা মাত্র লাইন আছে। কথা বুঝে আসছে? এটা লম্বায় থাকতে পারে, সাইডেও থাকতে পারে, এক এক বইতে এক একভাবে থাকে, কিন্তু লাইন থাকবে কয়টা, একটা। এটাকে বলা হয় 1D অ্যারে, ঠিক আছে। তার মানে তুমি 1D অ্যারেটা ভালো করে বুঝলা, যে এখানে তুমি যেই ভেরিয়েবলের নাম দিবা, ওই ভেরিয়েবলেরই তুমি এখানে যেই ঘর দিবা সেই কয়টা ঘর তৈরি হবে, এবং 0 থেকে কি হবে, ওই কয়টা ঘরের নামকরণ শুরু হবে। সাধারণত এক কম পর্যন্ত, 4 দিছো তুমি 3 পর্যন্ত আসবে, কারণ 0 থেকে এটা শুরু। ক্লিয়ার? এইবার চলে আসো হলো যে বহুমাত্রিক অ্যারে, ঠিক আছে।
বহুমাত্রিক অ্যারের ভিতরে যদি আমি এটার কোড কিন্তু আমরা 1D এর টোটাল কনসেপ্ট শিখবো, মোটামুটি টোটাল তো শিখতে পারবে না, মানে তোমাদের বইয়ের জন্য যতটুকু দরকার ওইটুকু শিখবো ইনশাল্লাহ। কিন্তু এগুলো একটু আলোচনা করে দিয়ে এই দুইটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে আমরা এটার কোডের ভিতরে প্রবেশ করব। তাহলে ভালো করে বুঝো যে আমরা বহুমাত্রিক অ্যারেটা সম্পর্কে একটু জানি, তারপরে আমরা এটা শেষ করব। বহুমাত্রিক অ্যারেটা কি? সেটা হলো যে যদি আমি কাজটা এখানে করতাম এইভাবে, যে মনে করো রোল নিছি, ঠিক আছে, রোল নেওয়ার পরে মনে করো যে আমি এটা মুছে দিই, দুঃখিত, নষ্ট করে দিলাম আরো। তাহলে মনে করো যে রোল দিয়ে কাজ করবো না নাম দিয়ে করবো, আচ্ছা রোল দিয়েই করি। মনে করো যে রোল নেওয়ার পরে আমি এইখানে আরেকটা কাজ করলাম, সেটা হলো আবার একটা থার্ড ব্র্যাকেট মেরে দিলাম। কথা বুঝে আসছে? থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে এবার কি করে বসে আছি দেখো, এখানে লিখে দিলাম হলো 3, দিয়ে বন্ধ করে দিলাম। এখন কথা হলো এটা কি স্যার তোমাকে পারতে হবে? না, আমি এখন যে দুইটা পড়াবো এই দুইটা শুধু কনসেপ্ট বলবো, এই কনসেপ্টটাই তোমাদের জন্য বেশি। দেন এই কনসেপ্টটা শেষ করার পরে আমরা এটার কোড করব এবং এটার সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে এই যে জিনিসটা আমি লিখলাম, এটা একটা অদ্ভুত জিনিস হয়ে গেল না? একটা অদ্ভুত জিনিস হয়ে গেল না যে আমি ঠিকই অ্যারে বলছি, কিন্তু এইবার আমি এখানে দুইটা ঘর দিয়ে বসে আছি, 3, 4 এবং 3। তাহলে এইটা আবার কি জিনিস স্যার? তুমি যদি এইভাবে কখনো অ্যারে ডিক্লেয়ার করো, ওইটাকে বলা হবে বহুমাত্রিক অ্যারে। বহুমাত্রিক অ্যারে, ঠিক আছে? আমাদের কি বলে, দুই প্রকার বহুমাত্রিক অ্যারে, এবং ওই বহুমাত্রিকের যেহেতু অ্যারে তুমি দুইটা বলছো এখানে, ওইটাকে বলা হবে দ্বিমাত্রিক অ্যারে, অর্থাৎ 2D বা 2 ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে? আমরা 2D সম্পর্কে একটু জানবো, 3D তোমাদের নাই। ঠিক আছে? 3D শুধু দুইটা কথা বলবো, দেন শেষ। 2D এইরকম করে দিলে মেমোরিতে কিভাবে জায়গা তৈরি হয় দেখো। তুমি যদি এটার কাজটা করতে, আচ্ছা এটা মুছা দিই, তোমরা কনফিউজড হয়ে যাবা। এখন যে কাজটা হবে সেটা হলো, এই জিনিসটা মেমোরিতে রো বরাবর থাকে, আর এই জিনিসটা থাকে মেমোরিতে কলাম বরাবর। ঠিক আছে? রো বরাবর, কলাম বরাবর। তাহলে আমার মেমোরিতে এই 4 মানে হলো 4টা রো তৈরি হবে। ঠিক আছে? 4টা কি তৈরি হবে? রো তৈরি হবে। 1, 2, 3, 4। 4টা রো তৈরি হলো, আর 3টা কি তৈরি হবে? কলাম তৈরি হবে। 1, 2, 3। ঠিক আছে? তাহলে তুমি যদি কখনো এইভাবে নাও, যেটা তুমি ইন্টারমিডিয়েটে নিচ্ছ না, আশা করি লাগবে না, ঠিক আছে, আশা করি লাগবে না, তাহলে এইভাবে যদি কখনো নেও, তাহলে এই নেওয়ার ক্ষেত্রে কাজটা কি হবে? ঠিক আছে? এই নেওয়ার ক্ষেত্রে যেটা হবে সেটা হলো, এটা রো বরাবর কয়টা ঘর হবে সেটা বলবে মেমোরিতে পিছনে, আর এটা হবে কলাম বরাবর। ঠিক আছে? তাহলে এটা রো বরাবর 4টা ঘর, আর কলাম বরাবর 3টা ঘর হইল। এইবার এটা নামকরণ কিভাবে হবে দেখো। এটা নামকরণ হবে হলো, তোমার রো বরাবর ওদের নামগুলো কি হচ্ছে, তোমার খেয়াল করে দেখো, একটু আগে নামকরণের সময় আমার কি হয়েছে, কাউন্টিং এর সময় 0 থেকে শুরু হয়েছে। তাহলে ওদের নাম হবে হলো 0, 1, 2, 3, আর এই দিক বরাবর গেলে হবে 0, 1, 2। তোমাদের কিছু কিছু স্যারের বইতে এই জিনিসটা ভুল থাকে, আমিও যে ভুলের ঊর্ধ্বে তা না, তবে ভুলের জন্য ক্ষমা প্রার্থী। তবে যতটুকু দিচ্ছি সর্বোচ্চ এবং ভালোটা অর্থাৎ ক্লিয়ারটা দেওয়ার চেষ্টা করতেছি। অর্থাৎ তোমাদের কোনো কনসেপ্টে ভুল থাকলে বইতে, আমি আমাদের বইয়ের হেল্প অথবা আমাদের যে নলেজটা গেইন করছি সেখানের হেল্পে তোমাদের কনসেপ্টগুলো দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? আর 2 ডাইমেনশনাল অ্যারে সাধারণত তোমাদের নাই বলে এটার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, কিন্তু কোড করব না। এরপরেও লাক বাই চান্স কোনো জায়গায় যদি চলে আসে, অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, কারণ এত বেশি দেওয়ার পরেও যদি আয়ত্তের বাইরে কিছু চলে আসে, ওইটাও তো নিয়ন্ত্রণ করা সম্ভব না, কারণ এটা একটা সমুদ্রের, আমি কোন কুলটা তোমাকে দিব, সর্বোচ্চ পরিমাণ তো দিচ্ছি, দেখছোই তো। ঠিক আছে? তাহলে এখন কথা হলো কি, এইভাবে এটা থাকলো। এইবার রোল লেখার জন্য আমার এখানে মেমোরি এটাকে ধরে নিল রোল, এই টোটাল কনসেপ্টটাকে রোল। সে এবার যে কাজটা করবে, সে ঘর তৈরি করবে। এই যে ঘর তৈরি করলো, এরকম ঘর কয়টা তৈরি করছে? সে তৈরি করছে হলো এদিক বরাবর 4টা, যেটা সিরিয়াল নাম্বার 0 থেকে 3, এদিক বরাবর 3টা, যেটা সিরিয়াল 0 থেকে 2 পর্যন্ত।
সে প্রতিটা ঘরকে চিহ্নিত করবে। ঠিক আছে, সে প্রতিটা ঘরকে কি করবে? চিহ্নিত করবে। এটা এই ঘরের নাম বলবে যে এই ঘরের নাম হলো রোল 00, এই ঘরের নাম হলো রোল 01। এটা কম্পিউটার পিছনে মনে রাখবে অটোমেটিক ঘরগুলাকে। এই ঘরটাকে মনে রাখবে হলো রোল 02, এটাকে তাহলে কি 1। ঠিক আছে, তাহলে 0001, তাহলে 1 কি হবে? এটা 1011, এরপরে কি 12, অবশ্যই রোল থাকবে। ঠিক আছে, রোল নামেই এই টাইপের একটা টেবিল তৈরি হবে কম্পিউটারের পিছনে, এবং এই ঘরগুলোর নাম ভালো করে বুঝো, ঘরগুলোর নাম হবে এরকম। ঠিক আছে, আমি আরেকটু কথা বলবো, একটু খেয়াল করো তারপরে। এরপরে মনে করো 20 এই ঘরের নাম, জাস্ট ঘরের নামগুলো বলতেছি। 21 22, এরপরে হলো 30 31 32। তাহলে মেমোরি তুমি যদি এরকমভাবে কাজ করো, সে পিছন দিকে এইরকম একটা টেবিল তৈরি করে এবং প্রতিটা ঘরের এক একটা নাম দেয়। এখন এটার মানে কি, আমরা আবার ওয়ান ডাইমেনশন দিয়ে একটু বুঝে আসি। তবে এইটা তো তোমার বোঝা হয়েছে যে যদি আমি এরকম কিছু লিখতাম, মনে করো এটা একটা জিনিস। ঠিক আছে, যদি আমি ওয়ান ডাইমেনশন লিখতাম যে ইন্ট রোল, আমি যদি 4 লিখতাম, তাহলে মেমোরিতে কি হইতো? মেমোরিতে আমার তখন কি হয়েছিল? তখন আমার 4টা ঘর তৈরি হয়েছিল। ঠিক আছে, তাহলে মেমোরিতে আমার তখন 4টা ঘর তৈরি হয়েছিল, এবং ঘরগুলোর নাম কি হয়েছিল? রোল 0, রোল 1, রোল 2, রোল 3। তাহলে এটা তৈরি হয়েছে কখন? ওয়ান ডাইমেনশনের সময়। তাহলে খেয়াল রাখো যে এখন এটার মানেটা কি। এটার মানেটা হলো ভবিষ্যতে তুমি কি করতে পারবা, এদের প্রত্যেকের ভিতরে রোল 0 ভিতরে তুমি বললা যে যার রোল হলো 0 সে পরীক্ষায় পাইছে হলো 35। তুমি ভবিষ্যতে আমি যখন কোড করবো তখন বলতে পারবা, মানে তখন তুমি এটা যোগ করার জন্য বলতে পারবা। আমরা কোডের ভিতরেই কোনো না কোনোভাবে এই কোডের ভিতরেই বলে দিব যে যার রোল 0 সে পাইছে হলো 35। ঠিক আছে, যার রোল 35 পাইলো, যার রোল হলো তোমার হলো 1, মানে রোল নাম্বারের দিক থেকে আমি যেভাবে ঘর তৈরি করছি, রোল 1 নামের ঘরের ভিতরে রাখলাম, মনে করো তার কাছে টাকা আছে বা সে পরীক্ষায় পাইছে মনে করো 40। ঠিক আছে, তারপরে রোল 2 নামের যে জিনিসটা আছে এই ঘর আর কি, আমরা এটা দেওয়ার কারণে যে রোল 2 নামের ঘর তৈরি হয়েছে ওইখানে ভবিষ্যতে দিতে পারবো যে মনে করো ও পাইছে 35। আবার রোল 3 নামের যে ঘরটা তৈরি হয়েছে ওইখানে ভবিষ্যতে তুমি চাইলেই রাখতে পারবা হলো তোমার হলো মনে করো যে ও পাইছে হলো মনে করো 20। এইভাবে তুমি মান রাখতে পারবে। এবং তারপরে ঠিক আছে, এটা কিন্তু কম্পিউটারে তুমি এইখানে এটার ভিতরে ভবিষ্যতে মান রাখতে পারবা, এটা তো কম্পিউটার পিছনে। মান রাখার পরে তুমি এদেরকে যোগ করে দিতে পারবা। যে জিনিসটা কিন্তু আমরা আগের কোডে যদি অন্য কোডে যদি করতাম তাহলে আমার কি করতে হইতো? ইন্ট দিয়ে কি লিখতে হইতো? ইন্ট দিয়ে আমার এ সমান সমান এই যে 35, একটু আস্তে আস্তে বুঝে ফেলবা, সমস্যা নেই। বি সমান সমান কি 40, সি সমান সমান 35, অ্যান্ড ডি সমান সমান মনে করো তোমার 20 আর সাম। ঠিক আছে, এইভাবে লিখতে হইতো। অন্য কোনো কোডে যদি আমি লিখতাম নর্মাল কোডে তাহলে কিন্তু এইভাবে লিখতে হইতো যে সাম। তারপর আমি সামের ভিতরে এই চারজনকে যোগ করে দিলেই আমি টোটাল পাই ফেলতাম। একইভাবে এইটা যে আমরা লিখছি, আমরা যখন এটা কোডটা করব তখন আমরাও, এটা তো কম্পিউটারের ভিতরের অবস্থা, আমরাও বিশেষ প্রক্রিয়ায় এদের ভিতরে এই যে 35, এই যে রোল 0-র ভিতরে, রোল 1-এর ভিতরে 40, 35 অ্যান্ড 20 এই মানগুলো রাখতে পারবো। দেন এদেরকে আমরা যোগ করে আবার আউটপুট বের করতে পারবো খুব সহজেই। তাহলে কথা হলো এইখানে আমার অনেকগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়েছে অনেকগুলো মানের জন্য, কিন্তু এই প্রক্রিয়ার ভিতরে আমি একটা ভেরিয়েবলের ভিতরেই আমি বিশেষ প্রক্রিয়া একটু পরে ইনপুট দিব এবং প্রত্যেকের ভিতরে মানগুলো এই যে এরকম রোল 0-র ভিতরে, রোল 1-এর ভিতরে, রোল 2-এর ভিতরে, রোল 3-এর ভিতরে মান ঢুকে যাবে। ঠিক আছে, এবং
এবং 4 জন লাগবে বলে আমি এখানে 4 দিয়ে 4টা ঘর তৈরি করতে পারবো মেমোরিতে। যেমন এখানে কিন্তু আমি এ বি সি ডি 4টা ঘরই মেমোরিতে তৈরি করছি। এরা প্রত্যেকে কিন্তু পিছনে এ নামের ঘরের ভিতর 35, বি নামের ঘরের ভিতরে 40, সি নামের ঘরের ভিতর 35, ডি নামের ঘরের ভিতর 20 আছে। একইভাবে এই কাজটাও হবে, একটু পরে কোড করলে বুঝবা। তাহলে এখন কথা হলো এইটা তাহলে ওয়ান ডাইমেনশনাল, অর্থাৎ এইটা হলো আমরা একটা সহজ প্রক্রিয়া যেখানে আমরা রোল লিখলাম, এক টাইপের চলক দিলাম এবং ওইটার কারণে কি হলো, যতগুলো চলক চাই ওইটার চলকটা এইভাবে তৈরি হয় এবং ওইটার ভিতরে ভবিষ্যতে তুমি মান দিতে পারবা। আর এইখানে আমি তাহলে কি করছি, তাহলে কয়টা মান দিতে পারবো, এটা যদি এখানে 4 থাকে তাহলে মান দিতে পারবো হলো 4টা। ঠিক আছে, এটাকে বলা হয় এলিমেন্ট। এটাকে কি বলে, এলিমেন্ট বলে, যে কয়টা মান তুমি ভিতরে দিতে পারবা। একইভাবে তুমি যখন 2 ডাইমেনশনাল অ্যারে কাজ করবে, এটা হলো 2 ডাইমেনশনাল অ্যারে, কারণ এটা 2টা অংশ আছে আমাদের অ্যারের। তাহলে 2 ডাইমেনশনাল অ্যারের ভিতরে তুমি কয়টা মান দিতে পারবা, সেটা হলো এই যে এটা আর এটার গুণফল, অর্থাৎ এটা আর এটার কি গুণফল, অর্থাৎ রো ইন্টু কলাম। ঠিক আছে, জাস্ট কথার কথা, এটা আর এটার কি গুণফল। তাহলে এটা আর এটা গুণ করলে কি হইতেছে, 3 4 12, অর্থাৎ 2 ডাইমেনশনাল অ্যারের ভিতরে তুমি 12টা জিনিস রাখতে পারবা। 2 ডাইমেনশনাল অ্যারে কেন ব্যবহার হয়, তুমি এখন অ্যারেই জানো না, তুমি ওইটা কেন ব্যবহার করার কথা জানবা। এবং ওইটা যেহেতু তোমাদের প্রায় ধরতে গেলে নাই, তার মানে ওইটা নিয়ে আপাতত নাই যাই, শুধু এটা কনসেপ্টটা বললাম যে 2 ডাইমেনশনাল অ্যারে তাহলে এইভাবে ঘরগুলো তৈরি করে, ফার্স্টে ও এইভাবে মার্ক করে নেয়, দেন প্রত্যেকটা ঘরকে, যেমন এই ঘরটার ডাকনামই ছিল কি রোল 0, কিন্তু এই ঘরটার ডাকনাম যখন তুমি 2 ডাইমেনশনাল হয়েছে, এটা তৈরি করলো কি রো, আর এটা কলাম, ঘর তৈরি হয়েছে কয়টা দেখো 12টা, 1 2 3 3 4 12টা ঘর তৈরি হয়েছে। এবার প্রত্যেকটা ঘরে এবার তুমি যে মান রাখবা, তাহলে সে বুঝবে কিভাবে যে তুমি কোন ঘরে মান রাখতেছো। সেটার জন্য এই প্রত্যেকটা ঘরের একটা ডাকনাম আছে, যেমন রোল 00 ওর ডাকনাম, তারপরে রোল তোমার 01 ওর ডাকনাম। তুমি চাইলেই রোল 11 এর ভিতরে 35 রাখতে পারো, তখন কিন্তু এইখানে তোমার কি হবে, জাস্ট এটার নাম হলো কি রোল, জাস্ট ছোট করে লিখলাম যে ওর নাম হলো রোল 11। ঠিক আছে, এই নামের ঘরের ভিতরে তুমি যদি 35 রাখো, তখন ওর ভিতরে কি থাকবে 35 থাকবে। এটা জাস্ট ওর নাম, এটা কিন্তু মেমোরি নিজেই খেয়ালই রাখে, আমাকে তোমাকে বোঝানোর জন্য লিখতে হইতেছে। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি যে কোনো জায়গায় লিখতে পারবা। তাহলে এই জিনিসটা হলো ওর নাম। ঠিক আছে, এটা হলো তুমি যে ভেরিয়েবলটা বলবা সেই ভেরিয়েবল, এবং এটা হলো তোর ঘরের নাম, যেটা কম্পিউটার নিজে থেকে মনে রাখে, কিন্তু তোমার বোঝানোর জন্য আমার লিখতে হইতেছে। কথা বুঝে আসছে? তাহলে এইভাবে তুমি এইখানে কয়টা মান রাখতে পারবা, তাহলে টোটাল 12টা মান রাখতে পারবা। তাহলে 3 ডাইমেনশনাল অ্যারে কি, 3 ডাইমেনশনাল অ্যারেটা আরও জটিল, যেটা তোমাদের মানে নাই। আমি এটা কেন বলতেছি আই ডোন্ট নো, তাও তোমার একটু বলি যে 3 ডাইমেনশনাল অ্যারে কি। আমি জাস্ট একটা কনসেপ্ট বলবো, তুমি এখানে একটা ছবি দিয়ে দেবো, ছবিটা তুমি দেখে নিও, ওটা আঁকতে গেলে আমার খুব কষ্ট হয়ে যায়। তো 3 ডাইমেনশনাল অ্যারেটা যেহেতু তোমাদের এটা নাই, কনসেপ্টটা বলি যে মনে করো এবার এই সাইডে তুমি আবার দিয়ে রাখছো 3। ঠিক আছে, চিন্তা করে দেখো, এবার এই যে রো কলাম, এটা আবার ডাইমেনশন, অর্থাৎ ভিতরের দিকে আবার দৌড়ানো শুরু করবে রুবিক্স কিউবের মতো। ঠিক আছে, ওই যে রুবিক্স কিউবের মতো থাকে না, এটা আবার ভিতরের দিকে এরকম দৌড়ানো শুরু করবে, এবং প্রত্যেকটা ঘরে তখন 3টা ডিজিট দিয়ে নাম হবে। এই ভিতরের দিকে আবার কি যাবে, এই যে 0 থেকে 3 পর্যন্ত গেছে, এই দিকে আবার 0 থেকে 2 পর্যন্ত আসলে ভিতরের দিকে ওইরকম নাম যাবে। এটা নাই, তো এটা বলতে গেলে আমি আবার হারাই যাবো, পরে এটাই বলতে হবে বসে বসে। জাস্ট খেয়াল রাখো, একটু তোমাদের বইতে ছবি আছে, এই ছবি একটা সাইডে দিয়ে দেবো, দেখো। তাহলে রুবিক্স কিউবের মতো ওই যে ভিতরে থাকে না, তখন এইরকম হবে, এবং প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা নাম হবে। ঠিক আছে, আর এই যে প্রত্যেকটা ঘর আলাদা নাম হবে, ওগুলো নিয়ে যাচ্ছি না, তুমি শুধু এইটুকু খেয়াল করো যে তোমার যদি কেউ বলে যে 3 ডাইমেনশনাল যদি অ্যারে আমরা করি, ঠিক আছে, তাহলে কয়টা ওর ভিতরে এলিমেন্ট প্রবেশ করানো যাবে। তো এইটা সম্পর্কে একটা লং ধারণা আছে, একটা মোটামুটি একটা লং কাজ আছে। তো ওই কাজটা তোমাদের নাই, যেহেতু তোমাদের কিছু বইতে ছোট্ট একটা কনসেপ্ট দেওয়া আছে যে যদি 3টা জিনিস থাকে, শুধু 3টা জিনিসকে গুণ করে দিলে যত হবে ওইটাই তুমি বলবো যে এই কয়টা মান রাখা যাবে। যেমন আমাদের এইটার সময় কি বলছিলাম, 2 ডাইমেনশনের সময় বলছিলাম না যে আমাদের মিলছিল এটা আর এইটা। তো এবার বলে যে তাহলে 3টা জিনিসের গুণ করে দিবে, অর্থাৎ 4 3 12। ঠিক আছে, এটা আর এটা গুণ করলে কত, যে 3 4 12, 12 3 12 36টা। তাহলে ভিতরে আরো অনেকগুলো ঘর হবে, এবং টোটাল কয়টা, টোটাল পুরা এই 3 ডাইমেনশন বা রুবিক্স কিউব টাইপের যে টেবিলটা তৈরি হবে মেমোরিতে, ওইটার ভিতরে মান রাখা যাবে 36টা, এবং প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা এরকমভাবে কি থাকবে, নাম থাকবে, যেটা মেমোরি ওদের
দিয়ে দিবে। কথা বুঝে আসছে? তাহলে এইটুকু খালি মনে রাখো, তোমাদের বইয়ের ভাষায় এখানে বলছে এইভাবে, যদিও আরেকটু বড় হলে এটা এই 3 ডাইমেনশনটা আরেকটু চেঞ্জ হবে। শুধু তোমরা মনে রাখো তাহলে যে 1 ডাইমেনশনে একবার সহজ জিনিস এইভাবে তৈরি হবে, 2 ডাইমেনশনও আরও সহজ না, মানে মোটামুটি সহজ, যে ওইটা এটা গুণ করে দিলে হয়। কিন্তু 3 ডাইমেনশনের বেলাও আমরা কি করব, যে কয়টা এলিমেন্ট রাখা যায় 3টা গুণ করে দিয়ে আপাতত বলে দিব। এইবার চলো আমরা একটা কোড করি, তাহলে তুমি এই জিনিসটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, এখন আমি একটা সুন্দর একটা কিউট একটা কোড করাবো তোমাকে, সেটা হলো 1 ডাইমেনশনাল অ্যারের। এবং এই কোডটা করার পরে তুমি 1 ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবা। তারপরে এটা নিয়ে আমরা সামনে আরও বিস্তারিত কাজ করব। তো এখন দেখো, আমি এখানে বলছি অ্যারের মাধ্যমে 5টা সংখ্যা যোগ করো। অ্যারের মাধ্যমে অর্থাৎ তুমি অ্যারেকে ডিক্লেয়ার করবে। অ্যারেকে ডিক্লেয়ার করে কিভাবে, তুমি মনে করো 5টা সংখ্যার জন্য কোডটা দেখাইতেছি না, পিছনে রাখতেছি। আগে তোমার কিছু জিনিস আগে একটু আগে বলে নিই, যাতে একটু মাথাটা ক্লিয়ার হয়। তো মনে করো এখানে অ্যারে ডিক্লেয়ার করে কিভাবে, একটু আগে বলছি যে ডাটা টাইপ লিখবো ফার্স্টে, যে ইন্ট, পরে এ, এখানে কি আছে 5, পরে কোলন দিয়ে বন্ধ করে দিই আমরা, ঠিক আছে? তাহলে অ্যারে ডিক্লেয়ারের নিয়মটা কি, এখন যদি তোমাকে কেউ বলে তাহলে তুমি বলবে কি, যে প্রথমে আমরা ডাটা টাইপ লিখি, তারপরে আমরা একটা ভেরিয়েবলের নাম দিই, এটা যে কোনো কিছু দিতে পারো নিয়ম মেনে। তারপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে অ্যারের সাইজটা আমরা বলে দিই, অর্থাৎ কয়টা ঘর হবে, দেন থার্ড ব্র্যাকেট বন্ধ করে দেন কোলনটা বন্ধ করে দিই। এটাই হলো আমাদের অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম। তাহলে ওই নিয়মটা আরেকবার বললাম তোমাকে, যাতে একটু ক্লিয়ার হও। আর এটা যখন করবা তখন আমাদের মেমোরিতে, যখনই তুমি এটা করবা, মেমোরিতে 5টা ঘর তৈরি হবে, 5টা, এবং 0 থেকে কত পর্যন্ত, 4 পর্যন্ত। এবার দেখো ঘরগুলোর আশেপাশে আমি কি দিছি, ঘরগুলোর আশেপাশে আমি থার্ড ব্র্যাকেটগুলো কিন্তু দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে এই যে থার্ড ব্র্যাকেটগুলো দিছি, এইভাবেই কিন্তু ঘরগুলো মনে রাখে আমাদের সি কোডটা, ঠিক আছে? একটু আগে এত কিছু দিলে বুঝতাম না, তাই একটু এখন আবার একটু মডিফাই করে দিলাম। তাহলে আমাদের, তুমি যখন এইভাবে অ্যারেকে ডিক্লেয়ার করবা, তখন এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের কয়টা ঘর তৈরি হবে মেমোরিতে, 5টা ঘর। এই ভেরিয়েবলে কয়টা ঘর তৈরি হলো মেমোরিতে, 5টা ঘর তৈরি হলো, ঠিক আছে? আর এই 5টা ঘর কি কি, 0 থেকে 5 পর্যন্ত, এবং প্রত্যেকে দেখতে এই অ্যারের মতো থার্ড ব্র্যাকেট যুক্ত ঘরগুলো থাকে। আর এই যে ঘরগুলো আমি তোমাকে দেখাইতেছি, থার্ড ব্র্যাকেট যুক্ত যে ঘরগুলো, এই প্রত্যেকটা ঘরকে সাধারণ ভাষায় বলা হয় হলো ইন্ডেক্স, ঠিক আছে? জাস্ট এটা তোমাদের বলে না, বাট আমি বলে দিলাম যেগুলোকে বলা হয় ইন্ডেক্স। এই ইন্ডেক্সগুলোর অবস্থা কি। তাহলে এবার চলো যে এটা দিয়ে আমরা একটা সি কোড করি। দেখো, আমি এই সি কোডটা করার জন্য আমরা এখানে কি করছি, যে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপরে ইন্ট দিয়ে মেন নিলাম, দেন ইন্ট দিয়ে A5, দেন টোটাল দিলাম, ঠিক আছে? তো সাধারণত অ্যারের পরে আমি এখানে বন্ধ করে কোলন দিয়ে বন্ধ করে দেখাই, কিন্তু আমার তো যখন সি কোড করবো শুধু তো এটা নিয়ে বসে থাকবো না, আমার তো আরও জিনিস লাগবে, যোগ করবো, গুণ করবো, বা যেটা করবো এটা লাগবে না। তাহলে এটার জন্য কমা দিয়ে আমরা পরে ওইটা নিলাম, পরে কোলনটা দিয়ে দিলাম। তাহলে আমার এখন তুমি বুঝতেই পারতেছো, তাহলে আমার মেমোরিতে এটা কিন্তু আমার কোড না, এটা জাস্ট তোমার মেমোরি রিফ্লেকশনটা আমি দেখাই দিচ্ছি, যাতে একটু কল্পনাটা সুন্দর হয়। তাহলে এটার সাথে সাথে আমার কি হলো, মেমোরিতে কি হয়ে গেল, 5টা ঘর তৈরি হলো, 5টা ঘর তৈরি হয়ে গেছে, এবং 5টা ঘরের নাম কি, 0 থেকে 4 পর্যন্ত। এই 0 থেকে 4 পর্যন্ত আমি যদি এখানে নাম্বার দিতাম, তাহলে নাম্বার 0 থেকে নাম্বার 4 পর্যন্ত হইতো। তাহলে তুমি যা দিবা এখানে, যেভাবে দিবা ওইভাবে হইতো। এবার দেখো, প্রত্যেকটা ঘরে আমি নাম্বারকে ইনপুট করাই দিচ্ছি। কেন? কারণ কম্পিউটারে যে এটা তৈরি হয়েছে, তুমি মিয়া অ্যারে তোমার আমি এতক্ষণ শিখাইছি, তাহলে তুমি এটা ডিক্লেয়ার করার পরে তোমার মাথাতেও এটা তৈরি হওয়ার কথা, যে আমি A5 দিলাম, মানে A0 থেকে A4 পর্যন্ত আমার ঘর তৈরি হয়েছে 5টা। তাহলে এইবার তুমি ওটা জানো বলে তুমি কি করছো, প্রত্যেকটা ঘরকে তুমি কি করাইছো, এই যে ইনপুট দেওয়াইছো, ঠিক আছে? তার মানে সবার বেলায় কি ইউজ করছো, ওই একটা মাত্র কি তৈরি ব্যবহার করছো, ভেরিয়েবলই ঘোষণা করছো, কিন্তু এই সবার ভিতরেই দেখো আলাদা আলাদা ঘর তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা তুমি কি করছো, একজনের 20, একজনের 10, একজনের 15, আরেকজনের 10, আবার একজনের 25, তুমি যে কোনো মানে দিতে পারো, এগুলো তুমি তাকে ইনপুট করে দিছো। অর্থাৎ আমরা আগে করে কি করতাম, আমরা আগে যে করতাম না, যে ইন্ট A = 50, আর B = কি করতাম, আর B = কি করতাম, মনে করো 40, এভাবে লিখতাম না। আর এখানে আবার কমা দিয়ে কি লিখতাম, সাম, SUM, সাম দিয়ে আবার বন্ধ করে দিতাম, জাস্ট কথার কথা। তাহলে এইভাবে দিতাম না, ওই একই জিনিসটা আমরা এই যে এখানে এর ভিতরে A0-র ভিতরে মান দিয়ে দিলাম, A1-এর ভিতরে মান দিয়ে দিলাম। জাস্ট আমাদের এই অ্যারের ফরম্যাটটা কি রাখতে হবে, ঠিক রাখতে হবে, ইন্ডেক্স টাইপের জিনিসটা ঠিক রাখতে হবে। তাহলে এটা আমরা রেখে মানগুলো বসাই দিলাম। 5 জনের ভিতরে 5টা মান দিয়ে দিচ্ছি, তারপরে সাম দিলে তুমি সাম, টোটাল দিছি আমি, তাই টোটাল দিয়ে কি করছি, এই 5 জনের আবার এই যে এই 5 জনের এই যে যোগ করে দিছি, যে এ দিয়ে 0 নম্বর ঘরটা, এর 1 নম্বরটা ঘরটা A4 পর্যন্ত দেখো সিরিয়ালে সবাই যোগ করে দিছি। দেন প্রিন্টএফ দিয়ে কি করলাম, %d, ঠিক আছে? %d দিয়ে টোটাল প্রিন্ট করে দিলাম। আর এই টোটাল প্রিন্ট করলে রিটার্ন 0, কোড শেষ। এবার তুমি এন্টার বাটনে ক্লিক করলে কি হবে, এন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে তুমি দেখতে পারবা যে আমাদের এই জিনিসটার কি আসতেছে, এই জিনিসটার আউটপুট আসতেছে কি, সেটা হলো তোমার কত আসতেছে, তোমার 30, 45, ঠিক আছে? 45-এর পরে কত, 55, 60,
80 মেবি এই সকল যুগে আমি যে কাঁচারে ভাই, তাহলে তোমার সাথে সাথে তুমি দেখবে কি তোমার আউটপুটে কি আসছে, 80 এসে বসে আছে। তাহলে এই যে একটা সুন্দর একটা কোড, তাহলে তুমি কি বুঝলা যে আমরা এইভাবে অ্যারেটাকে বলে দিতে পারি। প্রথমে বলে দিলে আমাদের কল্পনাতে তোমাকেই চিন্তা করতে হবে যে আমাদের মেমোরিতে এইভাবে ঘরগুলো তৈরি হয়েছে। দেন তুমি যে এই যে ইনপুটগুলো করাইতেছো, এই যে তুমি A0-তে যখন তুমি 20 দিলা, তখন ওই কম্পিউটারের পিছনে জাস্ট কথার কথা, তাহলে ওইখানে যে কি হইতেছে, এর ভিতরে 20 ঢুকলো, আর এটার ভিতরে কি 10, এটার ভিতরে কি 15, এর পরেরটায় কি 10, এর পরেরটায় 25, এভাবে সবগুলোর ভিতরে সুন্দর করে মানগুলো সেজে প্রবেশ করে ফেলে। তুমি প্রবেশ করাইছো, দেন তুমি যোগ করলে কম্পিউটার এটারে যোগ করে আউটপুট তোমার সামনে নিয়ে আসে। এইভাবে এটা কাজ করে। এইবার কথা হলো স্যার, যে আপনি যে স্যার এই যে এইভাবে নিছেন, তাহলে আমার 50টা মানের জন্য এই সেম জিনিসকে আমার 50টা লিখতে হবে, শর্টকাট নাই স্যার মান ভরার। আপনি যে এইভাবে মান বললেন, দেন আরও তোমার মনে আরও কোশ্চেন জাগতেছে, ওইটা আমরা আরেকটা ক্লাস নিব অ্যারের, ওইটার ভিতরে শিখবো। তবে এটা আরেকটা কোড করে দিই, যে যেখানে আমরা সহজেই, অর্থাৎ এই জিনিসটারে তো এই যে 5 বার লেখা, এখন 50 জন হলে 20 জন হলে 20 বার লেখা, 20 বার যোগ করা নালে গেল, কিন্তু 20 বার যোগ করার বেলা শর্টকাট টেকনিক আছে, ওটা আমরা দেখি, তোমার জন্য যদি লাগে অবশ্যই দিব। তাহলে এখন কথা হলো স্যার, এটা ধরেন যে 5টা সংখ্যা এইভাবে নিব না, আমি শর্টকাটে কিনে আমার কোনো টেকনিক নাই, ওইটা একটু ওইটাও তো জানা দরকার। তাহলে চলো শর্টকাটটাও আমরা দেখে নিই যে এটা কীভাবে শর্টকাটটা করা যায়, ঠিক আছে? আচ্ছা, কোডটা মোছার সময় একটা ইন্টারেস্টিং জিনিস আমার মনে আসলো, যে তোমাদের সবসময় যে কোড করা, এখানে যে ডিক্লারেশন পার্টে আমরা কী করি, ইন দিয়ে যে ওরে লিখি, যে ওরে ডিক্লেয়ার করলাম, টোটালকে ডিক্লেয়ার করলাম, আরও কেউ থাকলে যে ডিক্লেয়ার করলাম বা করি। তো এই জিনিসটা কিন্তু এইভাবে না করে, ধরো তুমি এখানে মনে করো টোটাল লেখো নাই, তুমি চলে গেছো না লেখেই, এখানে এটা বন্ধ করে তুমি চলে গেছো। এখন যদি কোডটা রান করাও, তাহলে কি হবে, কোডটা রান করবে না, বলবে যে এখানে টোটাল নামের একটা জিনিস আছে, এই রোডে দেখাবে যে ওইটা তুমি ডাটা টাইপ দাও নাই, ঠিক আছে? তো তখন তুমি একটা মজার কাজ করতে পারো, সেটা হলো এই যে এটা ইন্ট দিয়ে যেহেতু কোডটা করছো, তুমি এই জায়গাতে ইন্ট, ঠিক আছে, এই জায়গাতে ইন্টটা লিখে দিতে পারো, তাহলে আবার এই টোটালটাও ডিক্লেয়ার হয়ে যাবে। জিনিসটা মজার না? আমরা কিন্তু এইভাবে কোডটা করতে পারি। তুমি চাইলে এখানেও ডিক্লেয়ার করে দিতে পারো, কোড রান করবে, কোনো সমস্যা হবে না। এইভাবে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সিতে। তো এগুলা হয়তো বা তোমরা আমার লাইনে কখনো আসলে ইনশাল্লাহ জানতে পারবে। তা আপাতত ক্লাসে এই সব দুষ্টামিগুলো করো না, কারণ এগুলা খুবই বাইরের জিনিস। এগুলা টিচাররা দেখলে হয়তো বা খুশির না হয়ে, মানে খুশি না হয়ে উল্টানো রাগ করে বসে পড়তে পারে, ঠিক আছে? তা আপাতত জাস্ট তোমাকে বলতে মন চাইলো, তাই বললাম। তো এভাবে করা দরকার নেই, তুমি নর্মাল যেটা শিখছো তুমি অবশ্যই ওইভাবেই কাজ করবা, ঠিক আছে? তো তুমি নর্মাল যেটা শিখছো তুমি অবশ্যই ওইটাই কাজ করো আপাতত। তো চলো তাহলে আমরা এর পরে কোডটা দেখি। একটু আগে যে কোডটা আমরা করলাম, সেই কোডটাকে আমরা এইভাবেও করতে পারি। এইভাবে করলে সুবিধাটা কি সেটা আমি বলতেছি। একটু আগে কোডে আমরা যখন ইনপুটে মানগুলো দিয়েছিলাম, যে আমরা প্রতিটার জন্য যে মানগুলোকে বরাদ্দ করে দিয়েছিলাম, A0-র জন্য, A1-এর জন্য, ওইখানে মানগুলো দিতে যে আমাকে বারবার লিখতে হয়েছে। তো ওই জিনিসটাকে একটু কষ্ট কমানোর জন্য আমরা এইভাবে কাজটা করতে পারি। সেটা হলো কি, সেটা হলো যে তুমি অ্যারেটাকে ঠিকই ডিক্লেয়ার করবা যে ইন্ট এ, কিন্তু মাঝখানে আমি কিন্তু কিছু দেই নাই। এইভাবে যদি আমরা ইনপুট দেই, তাহলে আমাদের ওই ক্ষেত্রে মাঝখানে কিছু লিখতে হয় না, ঠিক আছে? এটা একটা মজার জিনিস। তো তুমি এইখানে যেই কটা, এই সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেই কয়টা ভ্যালু দিবা, যদি 10টা ভ্যালুও দাও, তাহলে অটোমেটিক এখানে 10 ধরে নেয় এবং 0 থেকে 9 পর্যন্ত ঘর তৈরি হবে। তা আপাতত আমাদের অ্যারের মাধ্যমে 5টা সংখ্যার যোগফল, ওইটাই আমরা করতেছি। তাহলে আমি এ দিয়ে থার্ড ব্র্যাকেট ভিতরে ফাঁকা রাখছি, বাট সমান সমান দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে 1 2 3 4 5টা মান দিছি। ওই 5টা মানের জন্য একটু আগে যে কাজটা করছো, আমাদের মেমোরিতে সেম কাজটাই হবে। অর্থাৎ সে এখানে 5টা মান দিছো, আমাদের কোড অটোমেটিক বুঝে নিবে যে এখানে তোমার এ কয়টা বের করতে হবে, এর মান কয়টা দিতে হবে, 5 দিতে হবে, এবং মানগুলো হবে হলো 0 থেকে A4 পর্যন্ত, যেটা তুমিও জানো। অর্থাৎ আমাকে পরবর্তীতে যোগের জন্য জানতে হবে, সহজে যোগগুলো এভাবে দেখা দেওয়ার জন্য। এবং কম্পিউটারও এভাবে হিসাবটা করবে যে তুমি এখানে 5টা মান দিছো, তাহলে কি হবে, এখানে মানে মেমোরিতে সে কি করবে, এখানে 5 বসায় তোমার এইভাবে ওটা সাজায় নিবে, ঠিক আছে? তার মানে একটা সহজ জিনিস হলো, এখানে আমরা একসাথে সবগুলো মান দিয়ে দিতে পারি। 10 জন হলে 10টা মানও তুমি দিয়ে দিতে পারতা। এখানে যোগের সময় আবার তোমার A0 থেকে A9 পর্যন্ত যোগ করে দিতে হইতো, এখানে কিছু লিখতে হইতো না। তার মানে এটা যখন আমরা করি, তখন আমাদের এখানে কিছু না লিখলেও হয়। এটা কম্পিউটার নিজে বুঝে নেয় যে তুমি এখানে যে কয়টা মান দিছো, ওই কয়টাই অ্যারের ঘর হিসাবে দিতে হবে। তো এটা আরও ইন্টারেস্টিং জিনিস। তো এই ছিল আমাদের আজকের কোডগুলো। তো এটা করলেও তুমি কি পারবা, এটা টোটাল যেটা আসে, তুমি এন্টার ক্লিক করলে টোটাল এটা পেয়ে যাবা, ঠিক আছে? তো আমি এখানে শর্ট টোটালটা লিখছি, মানে শর্ট আউটপুটটার প্রিন্টএফের জন্য শর্ট যেটা লেখা, তুমি শুধু সাজা লিখলে তোমার ব্যাপার এটা। তো এইভাবে কোডটা করা যায়, এন্ড এটাই আরও সহজ, ঠিক আছে?
তো একটু খেয়াল করে দেখবে সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা মানগুলো দিই, পরবর্তীতে কাউকে ডিক্লেয়ার করতে হলে কমা দিয়ে পরে লিখে দিলে হয়ে যায়, পরে লাইনটা বন্ধ করতে হয়, দেন সাধারণ জিনিস। তো এইভাবে আমরা কোডগুলো করতে পারি। তো এই ছিল আমাদের অ্যারের প্রাথমিক ধারণা। আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের কোড করব হলো আগামী ক্লাসে, এবং আগামী ক্লাসটা একটু গুরুত্ব সহকারে, অর্থাৎ আজকে যা বুঝলা তার থেকে আরেকটু গুরুত্ব সহকারে দেখতে হবে। তো চেষ্টা করবা আজকের ক্লাসটা এবং এর পরবর্তী ক্লাসটা, দুইটা ক্লাস 2 দিনে দেখার জন্য, ঠিক আছে? একই দিনে দেখলে তুমি একটু ঘোলায় মিলায় ফেলবা। তো আজকে এটা দেখছো, পরের দিন ওই ক্লাসটা দেখবা, তবে চেষ্টা করবা বারবার দেখতে, অর্থাৎ এই ক্লাসটা বারবার দেখতে, ওইটাও বারবার দেখতে, তাহলে তুমি আরও সহজে এই জিনিসটা আস্তে আস্তে মাথায় তোমার প্রবেশ করে ফেলবে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।